বলেই শেষ করব। তিনি বলেছেন, উঝে মে তুম হব নসারা তো তমদ্দুন মে হুনুত ये जिन है देख के शर्माया हूँ। এই তো सैयद भी हो मिर्जा भी हो अफगान भी हो तुम सब ही कुछ हो बताओ तो मुसलमान भी हो। রীতিনীতি তব খ্রিস্টান সম হিন্দু তো তুমি সভ্যতায় এই কি হে সেই মুসলিম যারে ইহুদিও দেখে লজ্জা পায়। ঠিক না বিটি? রীতিনীতি তব খ্রিস্টান সম। আজকে মুসলমান খ্রিস্টানের মতো রীতিনীতি। খ্রিস্টানরা কি করছে, ইহুদিরা কি করছে সেদিকের দিকে তাকায়। এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। ঠিক না বিটি? কারণ মুসলমানদের কৃষ্টি কালচার হবে ইসলাম, মুসলমানদের আদর্শ হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কথাই কবি বোঝাতে চেয়েছেন, রীতিনীতি তব খ্রিস্টান সম। তুমি তো খ্রিস্টানের মতো আচরণ করো, খ্রিস্টানের মতো চলাফেরা করো। আর এই কি সেই মুসলিম যারে ইহুদিও দেখে লজ্জা পায়। ইহুদিরা দূর থেকে দেখে মুসলমানরা মিথ্যা বলে, মুসলমানরা চগলখুরি করে, মুসলমানরা গীবতের চর্চা করে, মুসলমানরা ভোট ডাকাতি করে, মুসলমানেরা পর্যদস্ত করে আয়না ঘর বানায়, মুসলমানরা মুসলমানকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে, মুসলমানরা দুধে পানি মেশায়, মুসলমানরা বাটপার বদমাইশ ইত্যাদি তারা মনে করে। কথা বলেন না? সেজন্য বলছেন, এই কি হে সেই মুসলিম যারে ইহুদিও দেখে লজ্জা পায়, যে মুসলমানদের কৃষ্টি কালচার। অথচ আমরা কোরআন থেকে বিচ্যুত হওয়ার কারণে, নবী আদর্শের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমাদের এই দশা হয়েছে। ঠিক না বিটি? আজকে বাংলাদেশে এই 14 কিংবা 15 কোটি মুসলিম জনতা কোরআন ও সুন্নাহর বুকে আদর্শ ধারণ যদি করতে পারত, বিগত 12.5 বছর শেখ হাসিনার ফ্যাসিজম সরকার বিনা ভোটে 4 বার সে পার্লামেন্টে যেতে পারত না। আমাদের দুর্বলতা, আমাদের কি দুর্বলতার সুযোগ নিয়ে। কারণ আপনি মুসলমান, আপনি নিজ কর্মে ব্যস্ত, মসজিদ নিয়ে ব্যস্ত, মাদ্রাসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। আর ইসলামকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে, আপনি মনে করেন এ দায় আমার পরে নাই। কথা বলে না? সে কথা উনি বলেছেন। আর মুখে বলো তুমি মির্জা, সৈয়দ, আফগান, বীর পাঠান, সবকিছু হওয়া সম্ভব নহ শুধু তুমি মুসলমান। অন্য কোন ধর্ম সহজে মানতে পারো, কিন্তু তুমি মুসলমান এ কথা বললেই ছেড়ে দেওয়া যাবে না। মুসলমান মানেই অনেক কিছু। ঠিক না বিঠি? আর কথা বাড়াতে চাই না। আয়োজক বৃন্দ, আমার মতো ছোট্ট একজন মুফাসসিরকে, মুফাসসির আমি আসলে না, মূলত আমি আপনাদের জামাই, আমি আপনাদের ভগ্নিপতি নাকি, আমি মুফাসসির না। আমার নগণ্য ছোট্ট টুটরে ফাটা ছিঁড়া এই জ্ঞান থেকে কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করলাম। আপনাদের কাছে দোয়া চাই। পার্শ্ববর্তী ডিমলা এবং ডোমার আপনাদের উত্তর দিকেই কিন্তু আমার এই আসনের ব্যবস্থাপনা। আপনাদের দোয়া চাই, যার যার আত্মীয় স্বজন আছে, যাতে করে ডোমার, ডিমলা, জলঢাকা, নীলফামারী সদর এবং শহীদপুর, কিশোরগঞ্জ সহ এই নীলফামারী জেলায় আল্লাহর এক দল দেশপ্রেমিকের মাধ্যমে যদি নির্বাচিত করা সম্ভব হয়, তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে আয়না ঘর মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। এই বাংলাদেশ আপনারা চান? এই বাংলাদেশ আপনারা চান? আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলাই আন্তরিকতার সাথে একনিষ্ঠভাবে সকলেই এই জমিনের জন্য কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কোরআন সুন্নাহর জন্য কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। গোলনাবাসীকে ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। তা না হলে আমাদের নীরবতার কারণে,
নির্লিপ্ততার কারণে, সরলতার কারণে আবারও যদি কোনো ফ্যাসিজম এই জমিনে প্রতিষ্ঠিত হয়, তাহলে যেমন লাউ তেমন কদু, এটা আর হতে দেয়া যাবে না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া চাই, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ তাআলা আজকে এই প্রোগ্রামটিকে তার মহান দরবারে কবুল করুন। কাল কিয়ামতের ময়দানে আজকের প্রোগ্রামটি যাতে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।